খা বাবা, এই যে মাছ খা। 4টা বছর আমগো থেকে দূরে থাকছস, খা আমার সামনে বইয়ে খা। আচ্ছা ওই রনি, তোর দোকানের খবর কি? ওর দোকানের কথা কইস না বাবা, ওদের দোকানদারি হবে না, সব শেষ করে দিছে। ওর বলে ভালো লাগে না। হ্যাঁ, এইসব কথা তো পরেও কন যাবো। হ্যাঁ, পোলা ডাইছে এতদিন পর খাইতে বইছে। খা বাবা খা, তুই মন দিয়া খা, মন বইরা খা। আচ্ছা তোমরাও খেতে বসতো আমাদের সাথে, একসাথে খাইতাম। বসমু রে বাবা বসমু, তোর আগে খা, আমি আর বৌমা পরে খাবো। আমার ছোটো বোনরা দেখি না কতদিন হলো। ছোটো বোন লাবণীর কি অবস্থা? ওরা খুব ভালো আছে বাবা। লাবণীর জামাই রড সিমেন্টের দোকান দিছে, অনেক বড়। হ্যাঁ, তোর কথা বলছি, তুই যাইছিস, ওরা কালকে আগামীকাল আসবে তোরে দেখার জন্য। আসুক, অনেক দিন যাবত দেখি না হ্যাঁ। ছোটো বোনটারে। খা খা, ওই করো, ওর একটু মাংস দাও না, ধরো ধরো ধরো, একটু মাংস দাও। থাকে বিদেশে কি খায় না খায়। আমার এই বদমাস বন্ধু দুটো গেল কই? ওদের তো খুঁজতেছি, পাই না। কিরে বন্ধু, আমি তো তোদেরকে খুঁজতেছি আর তুই এদিকে বসে আছিস কে? আগে চল ওই সেন্টুর দোকানে যা, এক কাপ স্পেশাল ভাবে চা খামু, আমার মাথা ঠিক হবে। আরে চা খামু আর কত কি খামু? শুনলাম তোর নাকি বড় ভাই আছে দেশে, হ্যাঁ। তা একবারে আইছে নাকি আবার চলে যাবো? সেই ব্যাপারে আমার এখন কোনো কথা হয় নাই। ভাইয়া যে কখন ডলার ভাঙবে আর কখন যে আমার স্বপ্নের বাইকটা কিনবো, আমি আছি সেই চিন্তায়। ওহ ম্যান, মাথাটা পুরাই নষ্ট। আগে চল চা খাই। বন্ধু তোরই হলো রাজকপাল, বুঝছিস? তোর মতো একটা বড় ভাই যদি আমাকে থাকলো নি, তাহলে আমরাও ঘুরলাম নি, এই তোর মতো হওয়ার মতো, বুঝছিস? আমার বড় ভাই নাই, আমরা ঘুরবেন নিকে পারি না। আগে চল, এইসব কথা পরে বাদ দে। তার নিকে আমরা হাওয়াই খাই, হাওয়া মে উড়তা যায় ওরে বন্ধু এখন। পোলা যে বাড়িতে রাত্রি মেরে বয়ে দিল, কোনো কথা কয় না, টাকা পয়সা প্রচুর আনছে, কি আনছে, দুনিয়ার দেনা পাওনা দোকানে পায়, কিছুই তো কইতেছে না, টাকা পয়সাও বাইর করতেছে না। তুই কিছু কর না। আমি তো ওইটাই ভাবতেছি, এখন ওর থেকে যদি কিছু না কথা বলে আমাদের সাথে, আমি তো ডাইরেক্ট বলি, তা কি কেমন দেখা যায় বলো দে। আচ্ছা একটা কাজ করি, ওরে ডাকি। ওই জিসান, জিসান কই রে বাবা, এদিকে। জি আপা, ডাকছেন আমারে, কিছু বলবেন? বয় এখন। ওই তোর মা একটু কথা কবে তোর সাথে। কই ক আমি কোন ওইটা, হ্যাঁ ডাকছি এই জন্য, তুই তো অনেক দিন ধরে আসলি, কই ভালো মন্দ তো কিছু করলি না বাবা। টাকা পয়সা কি দেখি আনছিস, দোকানে তো দুনিয়ার বাকি হয়ে রয়েছে, তুই আসলি টাকাটা দেবো, ওকে কথা দিছি, কই টাকা পয়সা আছে তোর কাছে? আব্বা আপনি তো জানেনই, গত 3 মাস যাবত আমার কোনো বেতন দেয় নাই, কোম্পানিতে কাজ নেই। হঠাৎ করে কোম্পানি থেকে একটা টিকিট ধরিয়ে দিয়ে বললো দেশে চলে যেতে, কারোর জন্য কিছু আনতে পারিনি, আসছি খালি হাতে। ভাবছি দেশে আসছি, এখন একটা ব্যবসা বাণিজ্য করবই। ব্যবসা করবি? তোর কাছে বলে টাকা নাই, তুই ব্যবসা করবি কি দিয়ে? কেন আব্বা, আমি যে গত 4 বছরে 25 লক্ষ টাকা বাড়াইলাম, সেখান থেকে আমার কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো। যে সময় যে টাকা পাঠাইছিস সেই টাকার সাথে সাথে খরচ হয়ে গেছে, এখন কোনো টাকা আছে নাকি? এটা আপনি কি বলেন আব্বা? গত 4 বছরে আমি 25 লক্ষ টাকা পাঠাইছি, সব টাকা শেষ করে ফেলেছেন। এই তোর বোনের বিয়ে দিলাম, সেখানে 5 লক্ষ টাকা লাগলো। তোর বোনের জামাই একটা দোকান দিবে রড সিমেন্টের, আমার কাছে চাইয়ে বসলো 2 লক্ষ টাকা, আমি তো না দিয়ে পারি না, এখানে 2 লক্ষ টাকা দিলাম। তোর ভাইকে দিয়ে দিলাম, দোকানের জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা গেছে। এরপরে টাকাটা থাকে কোথায় তুই বল? তার মানে কোনো টাকাই নেই আপনার অ্যাকাউন্টে? তুই কি আমাকে কাছে টাকার হিসাব চাস? না আমি হিসাব চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি। রনি ক্রিকেট খেলায় বাজি ধরে 6 লাখ টাকা হারছে, সেই টাকা আমরা শোধ করছি। কেন, তোরেও তো আমরা জমি বেচা বিদেশে পাঠাইছি, তাইলে রনির বিপদ এখন আমাকে পাশে দাঁড়ান দরকার না? আমি ভাবছিলাম তুই কিছু টাকা পাঠাইলে রনির আর একটা ব্যবসা ধরাই দেবো, সেই টাকা তো তুই পাঠাইলি না, কেননা তুই 3 মাস ধরে কোনো টাকাই পাঠাইস না। এই সংসারটা কিভাবে চালাইতে হয় সেটা আমি জানি, অনেক কষ্ট করে এই 3টা মাস চালাইছি। আচ্ছা তুই বৌমাকে জিজ্ঞেস করে দেখ, তুই টাকা পাঠাইস নাই, তাই বলে কি আমি তারে কোনো অভাবে রেখেছি? রাখি নেই।
জিজ্ঞেস করার দরকার নেই আব্বা। সামান্য জ্বরের ওষুধ বাসার বাসার লোক দিয়ে বাজার থেকে এনে খাইতে হয়, সেই জায়গাতে আমার বউ কতটা যত্নে আছে। তুই কি কইতে চাইতেছ যে তোর বউরে আমরা অভাব অনটন রাখছি? হ্যাঁ, তুই এই কথা কইতে পারলি? বউয়ের কথা বাদ দাও মা, সে তো পরের মেয়ে, আমি তো তোমাদের নিজেদের সন্তান। আমার জন্য তোমরা কি করলা? আমি এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা পয়সা তোমরা যেদিক মনে হয় সেদিক খরচ করছো। ছোট ভাইয়ের জুয়া খেলার টাকা খরচ করাইছো। আমার ভবিষ্যতের কথা তোমরা একবারও চিন্তা করলা না? তোমরা এই কাজটা কিভাবে করতে পারলা? ঠিক আছে আব্বা, আপনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। আমি আর কি বলবো, দেশে যখন একবার চলে আইছি, কিছু না কিছু কাজের ব্যবস্থা করেই নিতে পারবো। আপনাদের ঘাড়ের বোঝা হয়ে থাকবো না। হইলো তো? আমি কইছিলাম না এমন একটা কিছু হইব, আর হইলো তো। চুপ থাকবে তুমি।